বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শহীদ আবু সাঈদ স্মরণে অন্যায়ের বিরুদ্ধে তর্কের নির্ভীক বিস্ফোরণ প্রতিপাদ্য বিষয়ে আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত রয়েছেন সম্মানীয় প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী স্যার, মাননীয় ভাইস চ্যান্সেলর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ মাসুদ হোসেন, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর। এবং সম্মানীয় সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস প্রামাণিক, আহ্বায়ক শহীদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। আমি খুব বেশি সময় নেব না, আমি শুধু এটুকু বলতে চাই যে বিতর্ক মানুষের মেধাকে বিকাশ করে। মানুষের ভিতরে যে সুপ্ত প্রতিভা থাকে সেটা কিন্তু বিতর্কের মাধ্যমেই সমাজে ফুটিয়ে ওঠে। এবং একজন বিতর্কিক সে লাইফে সব জায়গায় কিন্তু সাকসেস হয়। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান প্রশাসন, বর্তমান ভিসি মহোদয় দায়িত্ব নেওয়ার পরে যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা, সেটা হয়েছে। ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হয়েছে সফলভাবে, ভলিবল হয়েছে, এবং বিতর্ক প্রতিযোগিতা আমরা দেখতে পেলাম যে আজকে এখানে খুব সুন্দরভাবে সম্পন্ন হতে যাচ্ছে। এখানে আমাদের যে বিতর্কের যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে আমি মনে করি যে খুবই চমৎকার ছিল। এখানে ফাইনাল রাউন্ডে যেটা ছিল সেটা হচ্ছে এই সংসদ বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে প্রমাণ করছে। সেই ফাইনালে ছিল এই সংসদ বিশেষ করে তরুণদের মাদক গ্রহণে মূল দায়, বেকারত্ব ও হতাশা। কোয়ার্টার ফাইনালে বিষয় ছিল এই সংসদ প্রজেক্ট ভি এর অস্তিত্ব সমর্থন করে না। রাউন্ড 3 তে ছিল প্রচলিত মুদ্রা বাতিল করে ক্রিপ্টোকারেন্সি চালু করবে। রাউন্ড 2 এ ছিল এই সংসদ মনে করে যুদ্ধ একটি রাজনৈতিক ব্যর্থতার প্রতিফলন। রাউন্ড 1 এ ছিল এই সংসদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়। আমি কমিটির একজন সদস্য হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বপ্রথম প্রশাসনের কাছে। এরপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব মোহাম্মদ মাসুদ হোসেন, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর, যিনি একটা বিশাল অ্যামাউন্টের আমাদেরকে স্পন্সর করেছেন। এটা না হলে আমাদের একটু প্রবলেম হতে অনুষ্ঠানটা পরিচালনা করতে। আমরা আশা করব যে এরপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আমরা আরো ভালো আকারে বাজেট পাবো ইনশাআল্লাহ। এবং আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে আহ্বায়ক কমিটি বা আয়োজন কমিটি এবং এখানে প্রায় 30-এর অধিক ভলান্টিয়ার কাজ করছে আমাদের স্টুডেন্টরা, তাদেরকে প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং স্নেহ ভালোবাসা জানাচ্ছি। স্পন্সর হিসেবে তো আমরা বললাম। এরপরে সবচেয়ে আমাদের যেটা মানে হচ্ছে মধ্যমণি যেটা ছিল সেটা হচ্ছে সম্মানীয় বিতর্কিক বৃন্দ। এবং আমি মাননীয় ভাইস চ্যান্সেলরের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই বিতর্ক বিষয়ে যেন আগামীতে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ সৃষ্টি করতে পারি। কারণ আমি কয়েকটা ডিবেট এখানে করেছি, সেখানে আমাদের মানে হচ্ছে আমরা একটু ফাস্ট হয়ে যাচ্ছি অনেক সময়। মানে যে আমার ভিতরে যা আছে সেটাকে আমি প্রাণ খুলে বলতে চাই, মানে আমাদের বিতর্কিকরা সেইটুকু সময় কিন্তু আমরা অনেক সময় দিতে পারছি না। এবং অনেক সময় আমি দেখেছি যে জেস্টার একটা বিশাল বিষয়। আসলে এখানে আমাদের ডিবেটের মূল প্রতিপাদ্য কি, ডেফিনিশনটা ভালো হতে হবে, ডেসক্রিপশনটা ভালো হতে হবে, যুক্তি যে খণ্ডন সেটা ভালো হতে হবে, এবং ইকুইটি যে পলিসিগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। এবং আমাদের সবসময় অপোনেন্ট তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান করতে হবে। তাই আমাদের যে শিক্ষার্থীবৃন্দরা ছিল তারা অত্যন্ত চমৎকারভাবে তাদের মানে হচ্ছে যে পারফরমেন্স সেটা শো করেছে। এবং আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের যারা সমাজের বিতর্কিক বিচারক বৃন্দ ছিলেন। এখানে প্রায় 33 জনের অধিক বিচারক একই সঙ্গে কাজ করেছেন। এবং গত পরশুদিন কিন্তু তারা সারাদিন সকাল 6টা থেকে শুরু করে প্রায় হচ্ছে সন্ধ্যা 7টা সাড়ে 7টা পর্যন্ত মনে হচ্ছে কন্টিনিউয়াসলি তারা শ্রম দিয়ে গেছে। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সর্বোপরি সকল বিতর্কিককে, সকল ভলান্টিয়ারকে, আয়োজক কমিটিকে, প্রশাসনকে এবং পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে